ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান। এখন স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেনই না, সেটির বাস্তবে রূপও দেন, যার দৃষ্টান্ত পদ্মা সেতু। শুধু তাই নয়, বিএনপি জামায়াতের সীমাহীন দুর্নীতিতে একসময়ের বিধ্বস্ত বাংলাদেশের সবখানেই বইছে ডিজিটালের সুবাতাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2041 বাস্তবায়নে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু প্রেমীরা। তেমনি একজন দেশরত্ন শেখ হাসিনার সৈনিক, কুমিল্লা 14 গ্রামের স্বর্ণপুরুষ এম তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম। 1979 সালে যখন এসএসসি পরীক্ষা পাশ করি, চট্টগ্রাম শহরে লেখাপড়ার জন্য যাওয়া হয়, তখন চট্টগ্রাম থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাই। 1981 সালে আমার তৎকালীন এক সহকর্মী তোবারকরে যখন শিবিরে খুন করে ফেলে, তখন এটা প্রতিবাদ স্বরূপ একটি প্রতিবাদ সভা হয়েছিল চট্টগ্রাম লালদিঘির ময়দানে। সেখানে আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ, আজকের বর্ষিয়ান রাজনীতিবিদ আমাদের শেখ ফজলুল করিম সেলিম ভাই চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন। তখন সৌভাগ্যক্রমে ওই স্টেজে আমিও ছিলাম। তিনি জনপ্রতিনিধি কিংবা সরকারের সুবিধাভোগী কেউ নন। তারপরও তিনি জনগণের সেবায় আত্মনিয়োগ করেছেন নিজেকে। 14 গ্রামের মেহনতি মানুষের জীবন মান উন্নয়নের সারথি তিনি। রাজপথে আমি সরাসরিভাবে ঢাকায় আমি ব্যাপকভাবে অংশগ্রহণ করি। বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে জনমত সংগঠনে এবং ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের সাথে আমি সরাসরি জড়িয়ে যাই। বিশেষ করে 2001-এর বিতর্কিত নির্বাচনের পরে সারা দেশে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে সীমাহীন নিপীড়ন, নির্যাতন, হত্যা, ধর্ষণ হতে থাকে, তখন কিন্তু আমি প্রতিটা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার আমি চেষ্টা করি। প্রাচীন বাংলার শহর ঐতিহ্যবাহী কুমিল্লার উপজেলা 14 গ্রাম। ভৌগোলিক অবস্থানগতভাবেই কুমিল্লার 14 গ্রাম প্রাচুর্যে ভরপুর। নবাবী থেকে ব্রিটিশ আমল পর্যন্ত 14 গ্রাম ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি জনপদ। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী 14 গ্রামের জলাশয় আর দিঘি অতীত গৌরবের কথা স্মরণ করিয়ে দেয়। 1964 সালের 2 এপ্রিল কুমিল্লার 14 গ্রাম উপজেলার চিউড়া ইউনিয়নের সারপটি গ্রামের ঐতিহ্যবাহী মোক্তার বাড়ি পরিবারে জন্ম নেন এম তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম। দাদা মফিজউদ্দিন মোক্তার সাহেব ব্রিটিশ আমলে কুমিল্লা জজ কোর্টের জাঁদরেল আইনজীবী ছিলেন। বাবা আমির হোসেন ভূঁইয়া মৃত্যু বঙ্গবন্ধুর একনিষ্ঠ অনুসারী ছিলেন। আমি তমিজউদ্দিন সেলিম সাহেবকে দীর্ঘ জীবন থেকে চিনি এবং ওনাদের এই বাড়িতে ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি। জনাব মরহুম আমির উদ্দিন সাহেব উনি বঙ্গবন্ধু প্রেমী ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের উনি খুব একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। পূর্ব থেকে ইনশাআল্লাহ তারা জনদরদি ছিল আর তারা শিক্ষিত ফ্যামিলি ছিল। এখন সেলিম সাহেব আওয়ামী লীগের প্রতি জনগণের সাহায্য করতেছে, জনগণের পাশে আছে। এই সেলিমিয়া তমিজউদ্দিন আব্বা হইতে আর পরিসরে আওয়ামী লীগের আমার পার্শ্ববর্তী বাড়ি উনি খোঁজখবর নিয়ে ওনার বাইরা ওনার আব্বাই খোঁজখবর নিতে সবসময় দেখাশোনা করতো আমাদেরকে। সময়টা 2016 সাল। যে মাটি বঙ্গবন্ধুর, যে মাটি শেখ হাসিনার, সে মাটিতেই নেমে আসে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের ওপর নির্যাতন, নিপীড়নের খড়গ। প্রবীণ নেতাদের মধ্যে জমা হয় ক্ষোভের সঞ্চার। ঠিক তখনই 14 গ্রামে আওয়ামী রাজনীতিতে ঘটে নতুনের আবির্ভাব। নব আশার সঞ্চারের মধ্য দিয়ে আবির্ভাব ঘটে একজন স্বপ্নচারিণী বঙ্গবন্ধু ভক্ত এম তমিজউদ্দিন ভূঁইয়া সেলিমের। দাদা এবং বাবার মতোই তিনি জনগণের কাছে সঁপে দিয়েছেন নিজেকে। 2012-13 থেকে ওনাকে আমরা সরাসরি পাচ্ছি মাঠে ঘাটে। আমাদেরকে যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে উনি যথেষ্ট সহযোগিতা করছেন, পরামর্শ দিচ্ছেন। ইভিন কি আমার 14 গ্রামের নিরীহ মানুষদেরকে আমার হিসাবে 2,500 থেকে 3,000 পরিবারকে ওনারা
সরাসরি অর্থায়ন করে যাচ্ছেন। এর পরবর্তীতে আলকরা ইউনিয়নে ওনারা 20 একর জায়গার উপরে একটা ফ্যাক্টরি করতে যাচ্ছেন। ইতিমধ্যে আমাদের বর্তমানে এমপি সাহেবের ছেলেপেলেরা প্রায় 3 বার ওনার ওই ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে। আমি বুঝলাম না কেন উনি এটা করালেন, কারণ এই 14 গ্রামে যদি একটা বৃহৎ আকারে ফ্যাক্টরি হয় সেক্ষেত্রে আমার 14 গ্রামের বাসী 14 গ্রামের ছেলেপেলেরা মানুষজন উপকৃত হবে, স্বাবলম্বী হবে। উনি এইটুকু চিন্তা করলেন না, উনি ওনার ব্যক্তি স্বার্থে তমিজউদ্দিন সেলিমকে যে কোনো অবস্থায় ঠেকাতে হবে এই চিন্তা করে কিছু খারাপ ছেলেপেলে দিয়ে ওনার ফ্যাক্টরির উপর আক্রমণ করছে। আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি, এটা কোনো অবস্থায় ওনার উচিত হয়নি। তো এখানে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি আছে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের যে ধারাবাহিকতা সেটা আসলে 2012 সালের পর থেকেই সেভাবে আর রক্ষা হচ্ছিল না, এবং এই কারণে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এক পর্যায়ে 2016 সালে আমাদের নেতা জননেতা এম তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম সাহেব হাল ধরেন। যারা মামলা হামলায় জর্জরিত সেই মানুষগুলোকে জননেতা এম তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম ভাই দুঃসময়ে সহযোগিতা করেছেন। ওনাদেরকে পাশে রেখে 14 গ্রামের একটি সুন্দর আওয়ামী লীগ করার জন্য আমরা কাজ করছি। এম তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম 1979 সালে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন। 1 বছর পরেই সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন তিনি। 94তে নাম লেখান বাংলাদেশ আওয়ামী লীগে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি সহ একাধিক সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনে সম্পৃক্ত তিনি। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দলকে সেবা দিয়ে যাচ্ছেন তিনি। আমার বাবাকে দেখেছি, উনি আওয়ামী লীগের জন্য নিবেদিত ছিলেন। বাবার মুখের কথা, 60-এর দশকে বঙ্গবন্ধু একবার চট্টগ্রাম গিয়েছিলেন জোরামত চৌধুরীর বাসায়, সেখানে আমার বাবা উপস্থিত ছিলেন। বাবাও অনুপ্রাণিত করেছেন। মৃত্যুর আগেও বাবা বলে গেছিলেন যে তুই যদি রাজনীতিটা করতে তাহলে হয়তো ভালো হতো। লেখাপড়ার পাশাপাশি রাজপথে আন্দোলন সংগ্রামে কখনোই পেছনে থাকেননি তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম। স্বৈরাচারী জিয়া কিংবা এরশাদ বিরোধী আন্দোলন সহ সব কর্মসূচিতেই সরব উপস্থিতি ছিল সেলিমের। আর এ কারণেই শিবিরের রক্তচক্ষুর কুনজরে পড়েন তিনি। বেসিক্যালি আমরা 2013 থেকে একক নেতৃত্বের বেরিয়ে এসে আমরা একটা আলাদাভাবে আমরা রাজনীতিটাকে বা আওয়ামী লীগটাকে তৈরি করার জন্য 14 গ্রামে বঙ্গবন্ধুর রাজনীতি বা বঙ্গবন্ধুর সোনার বাংলা কীভাবে তৈরি করতে সে কাজ আমরা শুরু করছি। দেশের প্রকট হওয়া বেকারত্ব সমস্যার সমাধানে বৃহৎ সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি করতে মাঠে নামেন ভূঁইয়া সেলিম। দেশে নানান প্রান্তে স্থাপন করেন শতভাগ রপ্তানিযোগ্য গার্মেন্টস কারখানা। চট্টগ্রামের হাজার হাজার মানুষ এর সুফল ভোগ করছে। অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমরা সবাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো আছি। এখানে সব সুযোগ সুবিধা পাওয়া যায়। আমাদের এখানে চাইল্ড কেয়ার আছে, আমরা বাচ্চারা সুবিধা পাই। থাকতে আমার খুব ভালো লাগে। এখানে আমাদের মালিক পক্ষ গার্মেন্টস দেওয়ার জন্য আমরা খুব খুশি, এবং কি আমাদের ফ্যামিলি নিয়েও আমরা ভালো আছি। দুপুরে লাঞ্চ করার জন্য সুযোগ সুবিধা দিছে, আমরা ওখানে যাই খাই। আমাদের এখানে সার্বক্ষণিক ডিএমএস সহকারী এবং এমবিবিএস ডাক্তার দ্বারা সুচিকিৎসা দেওয়া হয়। আমাদের এই এলাকা ভিত্তিক হওয়ার কারণে এই প্রতিষ্ঠানটি আমরা অনেক উপকৃত। এখানে হাজারো ফ্যামিলির লোক এখানে কাজ করে। ঢাকার মিরপুর ও সাভার, গাজীপুর, রংপুরে তার কারখানায় কাজ করছেন 10,000-এরও বেশি মানুষ। তবে এসব মানুষের মধ্যে 14 গ্রাম আর কুমিল্লার মানুষের সংখ্যাই বেশি। তমিজউদ্দিন সেলিম মূলত 14 গ্রামের মানুষ কিভাবে কর্মসংস্থান দেওয়া যায় 14 গ্রামের মানুষকে। তো উনি চিন্তা করছে যে 14 গ্রামে যদি উনি ফ্যাক্টরি করে তাহলে 14 গ্রামের মানুষ এখানে কর্মসংস্থান হবে। মানুষকে যদি 100, 200, 500 টাকা করে দেয়
তাহলে কোনো লাভ হবে না। যদি চিরস্থায়ী যদি কর্মসংস্থান দিতে পারে তাহলে 14 গ্রামের মানুষ উন্নত হবে। আমি কখনো 14 গ্রামবাসীকে ছেড়ে যাই নাই। আমার পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক কিছুর যথেষ্ট ক্ষতির সম্মুখীন হওয়া সত্ত্বেও আমি 14 গ্রাম থেকে চলে আসিনি। আমি রাজনীতিটা করব, বঙ্গবন্ধু সোনার বাংলাটা 14 গ্রামে তৈরি করার জন্য আমি নিরলসভাবে আমি কাজ করে যাচ্ছি। দীর্ঘ 17 বছর 14 গ্রাম উপজেলা আওয়ামী লীগের কোনো সম্মেলন না হওয়ায় এখানকার মানুষ যখন দলটির প্রতি আস্থা হারানোর উপক্রম, ঠিক তখনই হাল ধরেন তমিজউদ্দিন সেলিম। অধিকার বঞ্চিত ত্যাগী নেতাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। দুস্থ নেতাদের দিয়েছেন আর্থিক সহায়তা। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এত হুমকি ধামকির পরেও দমে না যাওয়ার একটা মাত্র কারণ, 14 গ্রামে আমার একটা স্বপ্ন আছে। যে স্বপ্নটা হলো বঙ্গবন্ধুর যে চির আরাধ্য সোনার বাংলা বিনির্মাণের যে প্রথম সারা আমি 14 গ্রামে প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ রাজনীতি, উন্নয়নের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি কিভাবে করতে হয়। শুধুমাত্র বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শের মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তার উপর শুরু হয় হামলা আর মামলা। তবু তিনি থেমে থাকেননি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই শত বাধার মুখেও পুরো 14 গ্রামের এসব নেতাকর্মীদের সংগঠিত করেছেন তিনি। এই 14 গ্রামের ভবিষ্যতে আর্থসামাজিক উন্নয়নের জন্য, মানবিক 14 গ্রাম গঠন করার জন্য, বঙ্গবন্ধুর চির আরাধ্য সোনার বাংলা বিনির্মাণের প্রথম স্মারক নির্মাণ করার জন্য আমরা দীর্ঘদিন থেকে এই 14 গ্রামে কাজ করে আসছি। আপনারা আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। ক্ষমতায় থেকে যে উন্নয়ন কাজগুলি সমাপ্তির পথে আছে এগুলো যাতে সমাপ্ত করতে পারেন। এখানেই থেমে থাকেননি একজন অদম্য তমিজউদ্দিন সেলিম। এক টুকরো জমির ওপর ঘরবাড়ি করে ভূমিহীন নেতাকর্মীদের দিয়েছেন নিজস্ব ঠিকানা। শেখ হাসিনার ক্ষুধা, দারিদ্র্য আর আশ্রয়নের প্রক্রিয়াকে আরেক ধাপ এগিয়ে দিয়েছেন তিনি। ব্যক্তিগত উদ্যোগে নিয়মিত ভাতাও প্রদান করে আসছেন তিনি। সেলিম সাহেব পুরা গেরা টানেছে, আমাদের বাড়ি এটা করে দিচ্ছে, আবার কি বাতা প্রতি মাসে মাসে বাতা দেয়। সেলিম সাহেব বিশিষ্ট শিল্পপতি, উনি আমাদের জন্য যা করছেন, যেটা মানে একদম মানুষ বেঁচে যাওয়ার মতো সবকিছু করছেন উনি। আমি আগে যে অবস্থা ছিলাম, রোদ্রে শুকাতাম, বৃষ্টিতে ভিজতাম, সেই জায়গায় এসে উনি এগুলো দেখে আমার 2টা ঘর করে দিছে। শিক্ষা অনুরাগী তমিজউদ্দিন সেলিম তৈরি করেছেন স্কুল ও মাদ্রাসা। ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে তিনি নিজ উদ্যোগে প্রায় 100 বিঘা জমির ওপর নির্মাণ করেছেন কওমি মাদ্রাসা। যে শিক্ষা নেওয়ার জন্য যে সমস্ত ছেলেমেয়েরা আসে, সেক্ষেত্রে গত বেশ কিছুদিন থেকে আমরা দেখছি এখানে জোরে পড়ছে অনেক শিক্ষার্থী। প্রাথমিক, বিশেষ করে প্রাইমারি স্কুলে ছেলেমেয়েদেরকে, বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে স্কুলমুখী করা, স্কুলগুলিকে আবার ভরপুর করে তোলা, এটা কিন্তু আমার একটা মূল উদ্দেশ্য। সেলিম সাহেবের শিক্ষাক্ষেত্রে অবদান অনেক বেশি। আমাদের মাদ্রাসাও করা হচ্ছে, এটাতে অনেক বড়বহুল খরচ, এগুলো ওনাদের মাধ্যমে আসতেছে, উনিই দিচ্ছেন। 14 গ্রামে শতভাগ রপ্তানিযোগ্য পোশাক কারখানা প্রতিষ্ঠা, দুস্থদের ভাতা প্রদান, এতিম শিশুদের শিক্ষা নিশ্চিতে বিশেষ প্রকল্প, অসহায় মেধাবী শিক্ষার্থীদের বিশেষ উপবৃত্তি, গৃহহীনদের ঘর নির্মাণ, 14 গ্রামে স্কুল, মাদ্রাসা ও মক্তব প্রতিষ্ঠা, বেকার নারীদের স্বাবলম্বী করতে বিশেষ প্রকল্প, আওয়ামী লীগের সুবিধা বঞ্চিত নেতাদের অর্থনৈতিক সহায়তা প্রকল্প, করোনাকালীন সময়ে দলীয় কর্মীসহ জনসাধারণের মাঝে অর্থ ও ত্রাণ বিতরণ। জননেত্রী শেখ হাসিনা কোন জায়গায় পৌঁছেছে? উনি আজকে শুধু আওয়ামী লীগের সভানেত্রী নন, উনি আজকে 17 কোটি মানুষের জন আনন্দিত নেত্রী। এম তমিজউদ্দিন ভূঁইয়া সেলিমের হাতেই 14 গ্রাম হয়ে উঠবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সোনার বাংলাদেশের সোনার ঘাঁটি, যেখানে পোতা হাজার বছরের ইতিহাস আর সভ্যতার বীজ। সরকারের অভূতপূর্ব উন্নয়ন যাত্রায় শেখ হাসিনার
ক্ষুদ্র কর্মী হয়ে কাজ করে যেতে চান গণমানুষের ভালোবাসার মানুষ তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম।